নমস্কার সবাইকে। হঠাৎ করে এই ভিডিও বার্তা, তার কারণ হলো এই যে সময় আমরা কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে। আমরা ভারতের পার্শ্ববর্তী দেশগুলো দেখেছি বিশ্বের আরও বহু দেশের সাম্প্রতিক এবং অতি সাম্প্রতিক ঘটনাবলী। একটা শক্তি কিংবা এরকম বহু শক্তি একজোট হয়ে পৃথিবীর স্থিতাবস্থা ভাঙার চেষ্টা করছে। যেখানেই উন্নতি, যেখানেই প্রগতি, সেই দেশগুলিকে বা সেই সরকারগুলিকে ভেঙে তারা চাইছে একটি অস্থিতিকর পরিস্থিতি তৈরি করতে, যা থাকলে তাদের পক্ষে সম্ভব হয় সহজে নিয়ন্ত্রণ করার। ওই ডিভাইড করো এবং রুল করো, এই ব্যাপারটা তো আজকের নয়, আরও আগের। সেটা যেমন সত্যি, আজও কিন্তু সেই ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি চলছে, চালানো হচ্ছে। সে কারণেই আমার বক্তব্য যা, আমরা বাংলাদেশ দেখেছি, নেপাল দেখেছি, শ্রীলঙ্কা দেখেছি, সেরকম বেশ কিছু প্রচেষ্টা ভারতের ক্ষেত্রে নেওয়া হচ্ছে। সাম্প্রতিক যে আন্দোলন কিংবা আন্দোলনের গতি প্রকৃতি আমরা লক্ষ্য করলাম। কেন আন্দোলন, সেই আন্দোলন কি দিয়ে শুরু হচ্ছে এবং সেই সো-কল্ড আন্দোলন চলতে চলতে ঠিক কোন লক্ষ্যের দিকে এগোচ্ছে, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করছি, উপলব্ধি করতে পারছি, এবং সেখান থেকে উদ্দেশ্য পরিষ্কার হচ্ছে। তাই আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা দেশের উন্নতি, প্রগতি, দেশের সম্ভাবনা, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সেই ঐতিহ্যকে রক্ষার জন্য যত্নবান যারা, তাঁদেরকে বা তাঁদের প্রচেষ্টাকে ব্যাহত করার যে বিভিন্ন প্রয়াস নেওয়া হচ্ছে, তার বিরোধিতা করি। এবং আরেকটি কথা আমি এই প্রসঙ্গে বলবো, যারা চাইছেন যে কোনো একজন ব্যক্তির পদত্যাগ, তারা হঠাৎ চাইছেন কেন, এবং এটা লাগাতার তারা কেন চাইছেন? কেউ তো আগে চাইতেন না, এখন চাইছে। কেউ চাইতেই পারেন, কিন্তু যখন বিভিন্ন সূত্র থেকে লক্ষ্য একজন হয়ে যান, সেক্ষেত্রে বুঝতে হবে যে তার কিছু কাজ আছে যেটা সেই বিভিন্ন বিচ্ছিন্নতা কামী শক্তিগুলোর স্বার্থকে ব্যাহত করেছে। এবং শুধু তাই নয়, ওই যে কথায় আছে না, কहीं पे निगाहें कहीं पे निशाना, তো তার লক্ষ্য বোধহয় অন্য কেউ। এই পদত্যাগ চাওয়াটা তো হচ্ছে প্রথম ধাপ, এবং ওই সো-কল্ড আন্দোলনকারীরা কিন্তু সেটাকে আটকাতেও পারেননি। মানে সেই ইচ্ছেটা, তাদের ভেতরকার আসল যে ইচ্ছে, সেটা বারবার বেরিয়ে এসেছে। যারা সহিষ্ণুতার কথা বলেন, যারা গণতান্ত্রিকতার কথা বলেন, তাদের এই যে অগণতান্ত্রিক, অসহিষ্ণু মনোভাব, সেটা তাদের কোন পরিচিতিকে ব্যক্ত করে আমার জানা নেই। ব্যক্তিগতভাবে আমি শুনেছি, পরিচিত হয়েছি, এবং কিছু কাজ আমি
করারও চেষ্টা করেছি। তো সেই সব সূত্রে আমি আমার একটি অভিজ্ঞতা ব্যক্ত করি। এই সো কল্ড আন্দোলনকারীরা যার পদত্যাগ চাইছেন, বাহ্যত, লক্ষ্য তো আরও অন্য কিছু। তিনি কিন্তু সেই কাজ করেছেন বেশ কয়েক বছর ধরে, যেটা অনেক অনেক দিন সম্ভব হয়নি। হয়তো 1 শতাব্দীর যে ন্যারেটিভ বিল্ডিং, সেই ন্যারেটিভকে ভাঙার কাজ তিনি তলে তলে করছিলেন, উদ্যোগ নিচ্ছিলেন, তাকে সাহায্য করছিলেন অনেক অনেক মানুষ। হয়তো আমিও কখনো সামান্য প্রচেষ্টা নিতে সক্ষম হয়েছি সেসব কাজে। তো সেই অভিজ্ঞতা থেকে আমি এ কথাটা আপনাদের কাছে শেয়ার করতে চাই যে ওই সিভিলাইজেশনাল রিপেয়ারিংয়ের কাজটা কিন্তু তিনি করছিলেন, আর সেখানেই আঁতে ঘা লেগেছিল ওই বিচ্ছিন্নতাকামী শক্তির বা শক্তিদের। তাই তারা এভাবে নেমে পড়েছে। নেট তো হচ্ছে একটা অজুহাত। সেই বাংলাদেশের অজুহাতের কথা আপনারা ভাবুন। সংরক্ষণ বিষয়টা মিটে গেল, কিন্তু আন্দোলন মিটল না। কারণ আন্দোলন হচ্ছে একটা পেশা। আন্দোলন হচ্ছে এই সময়ের একটি প্রায় অনৈতিক মাধ্যম। আন্দোলন একটি ভালো জিনিস। সুষ্ঠু দাবি দাবাতে সুষ্ঠুভাবে আন্দোলন একটি স্বাস্থ্যকর লক্ষণ। কিন্তু এই পন্থাকে যেভাবে কলুষিত করা হচ্ছে, পরে যারা কোনো ঠিকঠাক লক্ষ্যে আন্দোলন করবেন, ও তারাও কিন্তু বা তাঁদেরও কিন্তু কলঙ্কিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি থাকছে। ফলে মানুষ, আপনারা সাবধান থাকুন। এই আন্দোলনজীবীদের চিহ্নিত করুন, তাদেরকে বোঝান। আর যেহেতু এটা তাদের পেশা, তাদেরকে বুঝিয়ে হয়তো পারবেন না, তাদের এড়িয়ে চলুন। নমস্কার সবাইকে।